ইউটিউব 100-200 ভিউজে কত টাকা করে দেয়? এখানে দেখাচ্ছে পার ভিডিওতে $2 করে দেয়। এটা সত্য না মিথ্যে সবকিছু ডিটেলসে আমি আজকের আমার এই ব্লগে শেয়ার করব। তোমরা লাস্ট অবধি দেখো, তোমরা সবকিছু জানতে পারবে। ব্লগের মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদে। চলে আসলাম আজ দৈনন্দিন জীবনের আরেকটা দিন তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো স্টার্ট করা যাক আজকের ব্লগ। আমি সারাদিনের ব্লগের সাথে সাথে আমি তোমাদের সাথে ইউটিউবের বিষয় নিয়ে অনেক কিছু শেয়ার করব, যেটা তোমাদের অনেকটাই হেল্প হবে। চলো স্টার্ট করা যাক। তো আজ সকালবেলা মাছ ব্যাপারী থেকে মাছ রেখেছিল শিং মাছ। তো শিং মাছ দেখলেই আমার ভয় করে, মাছগুলো জ্যান্ত ছিল, ওটা তো কাটা বিঁধে দিতে পারে। তো যাই হোক, ভাই বলছে যে কয়েকটা মাছ জ্যান্ত রেখে দেবে আর কয়েকটা মাছ আজ বানাতে বলেছে। কারণ শিং মাছ মানে অনেকটাই ভালো শরীরের জন্য, শরীরে রক্ত হয় আর চোখে যাদের প্রবলেম হয় চোখের জ্যোতির জন্য অনেকটাই ভালো। তাই কয়েকটা জ্যান্ত রেখে দেবে আর কয়েকটা আজ বানানো হবে। তো এই মাছগুলো তো আমি কাটতে পারবো না, মা কাটবে, কারণ ওটাতে শিং আছে, মেরে ধরে তারপর কাটতে হবে। তো মা বলছে কয়েকটা জ্যান্ত রেখে দে আর কয়েকটা আজ বানাবো। কারণ শিং মাছটা ইম্পর্টেন্ট না, মাছটার থেকে বেশি শিং মাছের যে ঝোলটা ওটা বেশি ইম্পর্টেন্ট। তো চলো আজকে তোমাদের শিং মাছের ঝোল রেসিপি শেয়ার করব, আর অনেক কিছু শেয়ার করব বললামই তো। তো দেখতে থাকো। তো কয়েকটা মাছ জ্যান্ত রাখার জন্য ডেক্সিতে জল নিয়েছে। তো মাছগুলো ধরতেই পারছিল না, পিছলো ছিল, আর একটা কি নিয়েছে ওটা দিয়ে ওঠানোর জন্য চেষ্টা করছে। আমি বললাম উপর থেকে ঢেলে দে, তারপর আমিও একটু ট্রাই করলাম, দেখি। তো আমি হাত দিয়ে উঠাতে পারিনি। ও মা, হাতটা দেওয়ার সাথে সাথে আমাদের কি ভয় করে, মাছে হাত দিতেই পারি না। দেখো তো, দেখি ভয় করছে, ওর শিংগুলো দেখা যাচ্ছে একদম বিঁধে দিবে। তো যাই হোক, মাছগুলো দেখে কিছু একটা ভালোই লাগলো, একদম জ্যান্ত জ্যান্ত মাছ, ওটাই শেয়ার করলাম। তো মা কয়েকটা মাছ এখন কাট করবে, আর রান্নাবান্নার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব, আর অনেক কিছু শেয়ার করব। তো দেখতে থাকো, স্কিপ করো না। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাও ক্লিক করে রাখো। আর আমি একটা ব্লগ দিয়েছি আগের দিন, তোমরা দেখেছো কিনা জানি না, দেখে নিও, ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে। তো আমার ব্লগে অনেক কিছু দেওয়া থাকে, আমি অনেক কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, অনেক কিছু যেগুলো দেখলে তোমাদের অনেকটাই হেল্প হবে। তো আমি ব্লগে দিয়েছি আমার 6,17,000 কত টাকা হয়েছে, আমি এই পেমেন্টটা কীভাবে পাবো, কীভাবে আমি এই পেমেন্টটা কবে পাবো না পাবো সব কিছু ডিটেলসে শেয়ার করেছি, ওটা দেখে নিও। আজ যেটা ডিটেলস শেয়ার করব ওটা হলো কম ভিউজে কীভাবে তোমরা টাকা দেখতে পাবে। তো 40-50 ভিউজে কি ইউটিউবে টাকা দেয়? ওটা সঠিক কেউ বলতে পারবে না যে 40-50 ভিউজে দিচ্ছে না 1,000-2,000 ভিউজে টাকা দিচ্ছে। ওটা তোমরা মনিটাইজেশন অন করলে জানতে পারবে। আর মনিটাইজেশন অন না করে তোমার টোটাল অ্যামাউন্টটা তোমরা কত ডলার করে দিচ্ছে পার ভিডিওতে ওটা দেখতে পাবে। তো আমার ভিডিওতে আমি দেখেছি, আমার একটা ভিডিওতে $2 করে দিচ্ছে। ওটা এখন 1,000-2,000 ভিউজে দিচ্ছে না 40-50 ভিউজে দিচ্ছে, ওটা আমি জানি না। ওটা যখন আমি মনিটাইজেশন অন করে নিতে পারবো তখনই জানতে পারবো যে ওটা আমি কত টাকা করে পাচ্ছি একটা ভিডিওতে, 50 ভিউজে, 40 ভিউজে, 1,000 ভিউজে কত করে পাচ্ছি, তখন আমি জানতে পারবো। তাই তোমরা আমার তাড়াতাড়ি আমার চ্যানেলটা মনিটাইজ করে দাও, চ্যানেলে যেতগুলো ব্লগ আছে সবগুলো দেখে নাও, ওয়াচ টাইমটা কমপ্লিট করে দাও। তো যাই হোক, মাছগুলো মা ছোটো ছোটো করে কাট করেছে। মাকে বলছে এত ছোটো করে কাট করেছো কেন? মা বলছে এই মাছের ভিতরে একটা আঁশের মতো লম্বা কি থাকে, ওটা ছোটো ছোটো টুকরা করে টান দিলে বেরিয়ে যায়। আবার বলছে এই মাছটা যদি আমি আস্তা গোটা রেখে দেই, মাছ ভাজা করার সময় দেখবে ওকে বেঁকে বুকে যাবে, দেখতেও ভালো লাগে না। আর মাছগুলো দেখতে কেমন মনে হচ্ছে না, আমার তো দেখে কেমন লাগছে, সাপের টুকরার মতো লাগছে। তার মধ্যে কুচ্চা মাছের টুকরা, তার মতো অনেক রকম মাছ আছে, কই মাছ, লাটি মাছ, এই মাছগুলোর মতো দেখা যায়। তাই আমার কেমন জানি ঘৃণা ঘৃণা লাগছিল। কিন্তু এই মাছগুলি সবচেয়ে থেকে বেশি ভালো রক্তের জন্য, শরীরের জন্য, চোখের জন্য। কিন্তু এই মাছগুলো দেখেই আমার কেমন করে। তো যাই হোক, আমার ভাইও খেতে চায় না এরকম দেখে। তো যাই হোক, আজ তো রেখেছে, আজ বানাচ্ছে, কে খাবে না খাবে আমি জানি না, কিন্তু আমি মাছ খাই না খাই কিন্তু মাছের ঝোলটা খাবো। তো যাই হোক, দেখো এখানে আমি কোয়াশ ভাজি করছি, ডাল ভাতটা বানিয়ে নিয়েছি, এখন কোয়াশ ভাজা করছি এক চুলাতে, আর এক চুলাতে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, রান্নাবান্নাটা করে নিব। তো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করে যাব, তোমরা দেখতে থাকো।
শিং মাছের ঝোল করার জন্য আলু আর গাজরটা তো ভাজা হয়ে গেছে। তো সাইডের চুলাতে আমি পেঁয়াজ ফোড়ন দিয়েছি। তো মশলাটা করে নিয়েছি। মশলাতে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর জিরের গুঁড়ো। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, তো আমি স্কিপ করেছি শুকনো লঙ্কার গুঁড়োটা, কাঁচা লঙ্কা দিয়েই করব। তো পেঁয়াজ ফোড়নটাও হয়ে গেছে ভাজা, তো লাল লাল করে ভাজা করে নিয়েছি। এখন মশলাটা অ্যাড করে দিয়ে মশলাটা একটু দেখো বন্ধুরা, ঝোল বয়েল হয়ে গেছে। তো মাছ ভাজা তো করে রেখেছি। মাছ ভাজাগুলো দেখতে একদম কালো কালো দেখা যায়। তোমরা দেখো, শিং মাছে হোক, কই মাছ হোক, ছোটো ছোটো কই মাছগুলো, তারপর লাটি মাছ, অন্য আরও অনেক রকমের মাছ আছে, ভাজা করে রাখলে কালো কালো দেখা যায়, তেমন কালো কালো দেখা যাচ্ছে। কিন্তু এই মাছের টেস্ট অনেক ভালো আর শরীরের জন্য অনেক ভালো এই মাছের ঝোল খাওয়া। তো দেখো, সবজি দিয়ে এই ঝোলটা করলে কম মশলা দিয়ে খুব টেস্টি হয় খেতে। তো দেখো, মাছগুলো দিয়ে দিয়েছি। এখন অল্প টাইম রাখবো, ঝোলটা কমপ্লিট হয়ে যাবে। আর উপর থেকে অল্প ধনিয়া পাতা দিয়ে দিব। রান্নাবান্না কমপ্লিট করে সবাই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। মাছের ঝোলটা ভালোই হয়েছিল। মাছ আমি খাইনি, মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছি, কারণ ঝোলটায় অনেক ভিটামিন আছে। তো যাই হোক, তো ইভিনিং টাইমে না ওয়েদারটা অনেক সুন্দর হয়ে আছে, খুবই ভালো লাগছে আমার। এরকম ওয়েদার করে রাখলে, দুপুরে গরম দেয়, বিকেলবেলা এরকম হয়ে থাকলে খুব ভালো লাগে। তো যাই হোক, ঠান্ডা ঠান্ডা বাতাস দিয়েছে। তো আমাদের এখানে বৈশাখ মাস মানে জায়গায় জায়গায় ফাংশন হচ্ছে। তোমাদের সাথে তো শেয়ার করেছি, যেমন হুচুরি পার্টি আসে, বিহু নাচে, বিহু গান গায়, এরকমই ফাংশনে হুচুরি গান, গায়ক আসবে, হুচুরি গান হবে, ডান্স হবে, বিহু ডান্স হবে, সব রকমের ফাংশনে ওরা তুলে ধরে। তো জায়গায় জায়গায় হচ্ছে, এই বৈশাখ মাসটা ধরেই জায়গায় জায়গায় হবে আসামে। তো তোমরা যারা ওই ব্লগগুলো দেখো না, বিহু ডান্স, হুচুরি কি কেমন হয়, তোমরা যদি জানতে চাও,
কারণ আসামের বাইরে যারা আছে অনেকে হয়তো জানে না, আর অনেকে জানতেও চায় কেমন হয় না হয়। তো তোমরা জানতে হলে আমার চৈত্র সংক্রান্তির ব্লগ আর হলো পয়লা বৈশাখের ব্লগগুলো দেখতে হবে, তবে দেখে নিও, তবে তোমরা বুঝতে পারবে। তো আমাদের সামনেই হচ্ছে, তো জায়গায় তো অনেক জায়গায় হয়েছে, যায়নি, তো সামনে হচ্ছে বলে আমি ইচ্ছে করছে যেতে, তবুও আমার ইচ্ছে করে না, কারণ হলো মানে অনেক বক্স লাগিয়ে রাখে, তো বেশি সাউন্ড সহ্য করতে পারি না, আর মশার কামড় খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, দেখা যাক কি হয়। তারপর না বৃষ্টিটা এতই ভালো লাগছিলো, তো জানলা থেকে তুলছি, এই প্রাকৃতিক দৃশ্যটা দেখে এতই ভালো লাগছে যে আমি বাইরে দিয়ে আবার চলে এসেছি ভালো করে দেখানোর জন্য। ডাক্তারে যেমন ভালো মন্দ খাওয়ার জন্য বলে, তেমন কিন্তু দেখবে ডাক্তার এটাও বলে যে প্রাকৃতিক দিকে তাকিয়ে থাকতে, প্রাকৃতিক মানে বস্তু দেখতে, কারণ আমার ভাইয়ের চোখের প্রবলেম আছে, তো ডাক্তার এসব বলেছে, আমি জানি তাই বলছি। তো যাই হোক, সন্ধ্যা হয়ে যায়, তারপর রেডি হই, স্কার্ট আর একটা টপ পরেছি। তো শর্ট রিলস তেমনভাবে বানানো হয়নি, তো স্কার্ট টপটা পরে আমি আবার বানাবো শর্ট রিলস, ইচ্ছে আছে। তো যাই হোক, তো রেডি হয়ে গেছি, এখন যাব, তোমাদের সাথেও শেয়ার করব। তো এসে গেছি, অনেক তাড়াতাড়ি এসে গেছে, মানুষ অনেকটাই কম, চেয়ার অনেক খালি আছে, তো ভরে যাবে, কারণ রাত্র হতে থাকবে আর ভরতে থাকবে। অনেক দূরেই বসেছি, সামনে অতটা ভালো লাগে না, মাঝখানেই বসেছি। তো ছোটো ছোটো বাচ্চারা গান করছে, ডান্স করবে, সব কিছুই তোমাদের সাথে অল্প অল্প করে তুলে ধরবো, দেখতে থাকো। ধন্যবাদ। এতিয়া সাংস্কৃতিক সম্পাদক মনোজ ঠাকুৰীয়াক বাইদেউ এখনি চেলেঙেৰে আদৰণি জনাবলৈ অনুৰোধ জনাইছো। আৰু আপোনালোকে জানি সুখী হ'ব, আমাৰ গাঁৱৰ 3টা নামঘৰত বাইদেউ আৰ্থিক সাহায্য আগবঢ়াইছে, বহালে ইতিমধ্যে পালে, আৰু কমিটিৰ বিভিন্ন বিষয়ে আজি বাইদেউক আদৰণি এখন হচ্ছে বিহু ডান্স, তো সং আমি অফ করে দিয়েছি, তাই ডান্সটা তোমরা দেখতে পারছো। তো বক্সে লাগানো যেগুলো সং, ওগুলো আমি দিতে পারবো না, যারা নিজের মুখে গাচ্ছে ওটা আমি দিতে পারবো, ওটাও ইউটিউবের অনেক প্রবলেম আছে। তো আজকের বিষয়টা আমি 40-50টা ভিউজ কত টাকা হয়, বা আমার পার ভিডিওতে যে $2 করে দিচ্ছে, ওটা কত ভিউজে দিচ্ছে, ওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো অন্য ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ইউটিউবের কপিরাইট স্ট্রাইক, কপিরাইট কখন আসে, আর আমার চ্যানেলে কভার পড়েছে, আর কেন আমার চ্যানেল ডাউন হয়ে আছে, ওগুলোর বিষয় নিয়ে আমি আবার একটা নেক্সট ব্লগ নিয়ে আসবো, তোমাদের সাথে শেয়ার করব।
দেখো বন্ধুরা, স্টেজ পুরো ভরে আছে বাদ্যযন্ত্র দিয়ে। এই বাদ্যযন্ত্রগুলো ওরা বাজাবে, অন্যেরা নৃত্য করবে। তো নৃত্য যে করবে, নানান জাতির নানান রকমের পোশাক পরিধান করে এসে নৃত্য করবে। তো তোমাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করেছি, অল্প অল্প করে। সম্পূর্ণটুকু করতে পারিনি কারণ আমার মেমোরি ফুল হয়ে যাবে, এমনিতে ফুল ছিল। তো আমি যেটুকু পেরেছি অল্প অল্প করে করেছি। তোমাদের ভালো লাগবে, দেখো, স্কিপ করো না। হ্যালো, নমস্কাৰ। চমুৱা আঞ্চলিক ৰঙালী বিহু উৎসৱ উদযাপন সমিতিৰ সভাপতি সম্পাদক প্ৰমুখ্যে সমূহ বিষয়ববীয়া তথা ঢিংবাসী ৰাইজক কংচেং সাংস্কৃতিক গোষ্ঠী ঢিঙৰ তৰফৰ পৰা অসমীয়া নৱবৰ্ষৰ শুভেচ্ছা, লগতে বহাগ বিহুৰ ওলগ যাচিলোঁ। কংচেং সাংস্কৃতিক গোষ্ঠী 2024 চনত ঢিঙৰ 18 বছৰৰ তলৰ কেইজনমান উদীয়মান যুৱক যুৱতীয়ে মিলি অনুষ্ঠান খুব সুন্দর করে ওরা আরম্ভণিটা করেছে। আর এখন দেখাচ্ছে, দেখো, হিন্দু মুসলিম ভাই ভাই তো হাঁক করেছে, হাতে ধরেছে, ব্যাস খুব সুন্দর একটা দৃশ্য দেখিয়েছে। তো সব জাতির অল্প অল্প করে দেখাবে ডান্স। অনেক আগে আদিবাসী মানুষেরা যারা জঙ্গলে বাস করতো, কিভাবে শিকার করে খেত, ওটার দৃশ্য অল্প দেখিয়েছে ওরা।
ওদের নৃত্য এখানেই সমাপ্ত হলো। তো গামছাতে লেখা আছে জয় আয় অসম। সবাই আমাদের দেশকে, আমাদের আসামকে, আমাদের ভারতকে সম্মান জানিয়ে দাঁড়িয়েছিল। তো তারপর বৃষ্টিও পড়েছিল অনেক, হঠাৎ করে ঘরে চলে এসেছি তাড়াতাড়ি করে, ওর সময় আর ব্লগ করিনি। তো ঘরে এসে দেখি ভাই ঘুমিয়ে আছে, তারপর আমিও এখন ভাত খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকবো। আরও অনেক কিছু করবে, গান বাজনা হবে, আর দেখবো না বলে ঘরে চলে এসেছিলাম। তো ব্লগ এখানে সমাপ্ত করছি, দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।